প্রসাদে জামাই হতে চেয়েছি। দেখেন তো হাঁসের মাংস, তারপর জামাই পিঠা, তারপর আবার ভাপা পিঠা বানানো শুরু হয়ে গেছে জামাইয়ের জন্য। আমরা সকাল থেকে খেটে খেটে মরছি আর একটার পর একটা নিয়ে গিয়ে সামনে পরিবেশন করছে, আর জামাই তো খাটের উপর বসে খেতে আছে একটার পর একটা। তবে সব থেকে মজার বিষয়, এরা বাড়িতে গিয়ে আর কিছুই খেতে পারবে না, কারণ বেশিরভাগ সময় এরা টয়লেটে বসে থাকবে। এই যে শ্বশুর বাড়ি থেকে এত কিছু খাচ্ছে, এর একটা জের উঠবে না? তো যাই হোক, এখানে বোন একটার পর একটা ভাপা পিঠা বানিয়ে মাকে দিচ্ছে, আর মা হচ্ছে চুলায় ভাপাচ্ছে। আর এই ভাপা পিঠাটা কিন্তু মানে আতপ চালের গুঁড়া দিয়ে বানানো হচ্ছে না, এটা সেদ্ধ চালের গুঁড়া দিয়ে বানানো হচ্ছে। আমাদের বাড়িতে কখনোই আতপ চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা বানানো হয় না, সব সময় সেদ্ধ চালের গুঁড়া দিয়েই ভাপা পিঠা বানানো হয়, কারণ সেদ্ধ চালের ভাপা পিঠা অনেক বেশি মজা হয়। আর তার সাথে খেজুরের গুড় তো আর কোনো কথাই নেই। আর এই খেজুরের গুড়টাও কিন্তু বাইরে থেকে কেনা না, আমাদের বাসায় বানানো খেজুরের গুড়। আমাদের খেজুরের গাছ আছে, তো সেটা রস দিয়ে খেজুরের গুড় তৈরি করে বাড়িতে। আর এখন তো ইউটিউব ফেসবুক যেখানেই ঢুকি না কেন শুধু খেজুর গুড় আর খেজুর গুড়। ভাবছি আমরাও খেজুর গুড়ের বিজনেস শুরু করে দেব। তবে যাই হোক, এবছর তো আগে শান্তি করে খেয়ে নিই, কারণ যে পরিমাণ খেজুর গুড় স্টক করেছি সারা বছর ধরে খাবো। তো এখানে ভাপা পিঠা বানানো প্রায় শেষের দিকে, আর একসাথে 4টা করে বানানোর জন্য খুব তাড়াতাড়ি খুব সহজে ভাপা পিঠা বানানো হয়ে যায়। তো যাই হোক, ভাপা পিঠা বানানো প্রায় শেষের দিকে, এখন জামাইকে গরম গরম পরিবেশন করা হবে।